আসসালামু আলাইকুম। আমরা আইফোন 11 একটা পাইলাম। এটা আমরা মেরামত করব। কাস্টমারকে বলেছি এটা 5 থেকে 10 মিনিট সময় লাগবে। সো দেখা যাক এটা আমরা 5 থেকে 10 মিনিট সময়ের মধ্যে শেষ করতে পারি কিনা। এটা হচ্ছে আইফোন 11। আইফোন 11 এর প্রথমেই এবং এক্সআর এনি আইফোনের নিচে সাইড দিয়ে দুইটা স্ক্রু থাকে চার্জিং পোর্টের সাথে লাগানো। আমরা সবসময় স্ক্রুগুলো খুলে একটা নিরাপদ জায়গায় রাখবো, যেখান থেকে আমরা আবারও আগের জায়গায় রিপ্লেস করতে পারি। খোলার পরে আমরা এটাকে এভাবে রাখবো। রাখার পর একটা আমাদের হিট গান আছে গরম করার জন্য, সাইডটা গ্লু দেওয়া থাকে। এই জন্য আমরা একটা সাইডটা গ্লু সেটার জন্য আমি একটু গরম করি। এত বেশি দিব না যেন একটু গরম অফ হয়ে যায়। এরকম একটা প্লাট একটা জিনিস যন্ত্র নিলাম, নিয়ে যে দিক দিয়ে আমাদের স্ক্রুগুলো খোলা সেই পাশ দিয়ে আমরা প্রবেশ করিয়ে যদি স্ক্রিনটা ভালো থাকে তখন আমরা এই টুলস ইউজ করব পাতলা। যদি নষ্ট থাকে তাহলে আমাদের এটার মধ্যে বলতে গেলে দমায় নাই আর কি। খোলার পরে আমরা হাত টাইপে ধরে এই উপরের পার্টকে নিচেরটা আপ অ্যান্ড ডাউন মানে উপর নিচে টান দিয়ে প্রবেশ করে দিব। ডিসপ্লেটা আরও একবার খোলা হয়েছিল, বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে ডুপ্লিকেটটা আপল না। তবে এভরিথিং ইজ গুড। আমরা এখানে ভিতরে এটাকে হেরান দিয়ে রাখি। এখানে 1 2 3 4 5টা স্ক্রু আছে, প্লাস ব্যাটারি ডিসকানেক্ট করার জন্য 1 2 3টা আছে। প্রথমে আমরা এটা খুলবো। এটা খোলার জন্য আমরা এরকম একটা সাপোর্ট দেবো ফ্যাশন দিক দিয়ে। দেওয়ার পরে আমরা এই স্ক্রু ড্রাইভারটা নেবে, যেটা নেওয়ার পরে 1 2 3 4 5 নিয়ে আমরা আগের মতোই নিরাপদ জায়গায় রাখবো। সাথে স্ক্রুগুলো সবগুলো একই রকম। এটা স্ক্রু একটার সাথে একটা মিলে গেলে সমস্যা নেই। স্ক্রুয়ের কাছে প্লেটে রাখলাম। তারপর আমরা এটাকে এভাবে অল্প হয়ে যে এটা খুলে দিলাম। তারপর এটা আমরা এখানে পাশেই রাখবো। এর পরপরই আমরা ব্যাটারি ডিসকানেক্ট করবো। সাবধানতার জন্য ডিসপ্লে ডিসকানেক্ট করার আগে ব্যাটারি ডিসকানেক্ট করা অতীব জরুরি। তবে যেহেতু ফোনটাতে চার্জ নেই, এজন্য আমি আগেই ডিসপ্লে ডিসকানেক্ট করলাম। কানেক্ট করে আমরা এদিকে নিয়ে এসে তারপর আবারও 5-10 সেকেন্ড ওয়েট করে আবারও আগের জায়গায় নিয়ে এই প্লেটটা বসিয়ে দেব। কানেক্টের কাজ আর নেই আমাদের। ব্যাটারি ডিসকানেক্ট এবং প্লেট বসাই দিলাম। এটা কাজ শেষ। আমরা ফোনটা এভাবে রাখবো এবং পাশে আনবো এটা ডিসপ্লে। এখানে আছে 1 2 3 4টা স্ক্রু। এখানে ছোটো সেম স্টোলটা আমরা ইউজ করবো, যেটা দিয়ে আমরা ডিসপ্লে ডিসকানেক্ট এই কানেক্টটা শুধু। তারপর আমরা এই স্ক্রু এইখানে রাখবো। এখন যে 3টা স্ক্রু সেটা হচ্ছে আমাদের হচ্ছে যে প্লাস। স্ক্রুড্রাইভারগুলো ম্যাগনেটিক হলে খুবই ভালো হয়, কারণ আপনার ছোটো ছোটো স্ক্রুগুলো যেন দূরে সরে না যায়, লেগে থাকে। সবটা চলে আসছে এদিকে, যেহেতু এটা অরিজিনাল না জন্য চলে আসলো। আমরা এটা তাৎক্ষণিকভাবে ফেলে দেব, দরকার নেই। এটাও ফেলে দেবো, দরকার নেই। আমরা একটা স্ক্রিন একটা আইফোন 11 একটা স্ক্রিন নিব। নতুন স্ক্রিন, এই ব্লু পেপারটা তুলে ফেললাম। তারপরে আমরা এটা ঠিক এভাবে এখানে যেভাবে ছিল এভাবে আমরা ভালোভাবে ফিটিং করার পর এয়ার পিসটা আমরা বসিয়ে দেব। তারপরে আবার যে স্ক্রুড্রাইভারটা খুলছিলাম এটা নিয়ে
ছোট যে নাটটা আছে এই নাটটা এখানে দিয়ে দেব। তারপর আবার এইটা প্লাস স্ক্রুড্রাইভারটা দিয়ে হয়ে গেল। তো এটা হয়ে যাওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে ফোনটা ঘুরিয়ে আমরা প্রথমেই ফ্লেক্স কেবলগুলো ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে দেব। তারপরে এইটা এয়ারপিসের ফেসারে যে কেবলটা আছে এইটাও আমরা এভাবে প্রবেশ করিয়ে এখানে এটা সময় পড়া নাই, পড়লে একটা সাউন্ড হবে এই যে, ঠিক আছে। তো প্লেট, এই বড় প্লেটটা লাগানোর আগে আমরা আগে চেক করব ঠিক আছে কিনা। বিসমিল্লাহ। সবসময় মনে রাখবো আমরা মুসলিম হিসেবে এটা পাওয়ার অন হয়েছে, মানে চার্জ নেই, এটা সব ভালো। অবশ্যই কাজের শুরুতে বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ বলে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা এটা দিব, এখানে সাপোর্ট দিয়ে প্লেটটা লাগিয়ে দিব। যেহেতু ফোনটা চার্জিং দিয়ে আইকন এটা আসছে, তো আশা করি আমাদের ডিসপ্লে ভালো এবং অন্য সব কাজগুলো ফাংশন হবে। সেম স্ক্রু দিয়ে আমাদের এখানে 1 2 3 4 5টা স্ক্রু আছে, এটা লাগিয়ে দিব। হালকা একটু লুজ লাগবো, কারণ সবগুলা স্ক্রু লাগানোর পরে আমরা সব টাইট দিব। একবার টাইট দিয়ে দিলে অন্য একটা স্ক্রু যদি ঠিক জায়গায় ঠিকভাবে না যায় তাহলে আবারও খুলতে হয়। এজন্য আগে হালকা করে টাইট করে ওরা আবার আমরা টাইট দেব সমান করে, যেন ভুলে না যায় নাটগুলো ভালোভাবে টাইট করতে। পাশাপাশি আমরা চেক করব অন্যান্য স্ক্রুগুলো ঠিক আছে কিনা। এটা হচ্ছে একটা লয়্যালটি, ঠিক আছে। এখন কাজ হচ্ছে এটা তো ধরে এটা বাঁকা থাকলে সোজা করে দেওয়া, অথবা সামনের দিকে একটু বাঁকিয়ে দেওয়া। তারপর এটা এভাবে প্রথমে এই মাথাটা আগে প্রবেশ করাতে হবে, সামনের মাথাটা এরকমভাবে লেভেল হলে পরে আমরা এভাবে ধরে হয়ে গেল। আমরা সেই একেবারে শেষের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই যে চার্জিং পোর্টের পাশে 2টা স্ক্রু আমরা লাগিয়ে কাজ শেষ করব। আলহামদুলিল্লাহ আমরা কাজ শেষ করতে পেরেছি। আশা করি এটা আইফোন 11 কীভাবে স্ক্রিন চেঞ্জ করতে হয় সেই ভিডিওটা আপনারা অনুধাবন করতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।